হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি ন্যাচারোপ্যাথি যে টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে বাথ বিফোর স্লিপ, অর্থাৎ ঘুমের আগে স্নান। এই স্নান আমরা কেন করব তার আগে ঘুম সম্বন্ধে একটু বুঝে নেই। ঘুমের দুটো অবস্থা আছে, একটা হচ্ছে রেম ফেজ আর একটা হচ্ছে নন রেম ফেজ। র্যাপিড আই মুভমেন্ট যখন হয় তখন আমাদের ঘুমটা হালকা থাকে, আশেপাশে কোনো শব্দ হলে টপ করে ঘুমটা ভেঙে যায়। আর নন র্যাপিড আই মুভমেন্ট যখন হয় তখন ঘুমটা আমাদের গাঢ় হয় এবং আশেপাশে কোনো শব্দ হলে ঘুম টপ করে ভাঙে না। এখন এই ঘুমের সঙ্গে আবার ভিটামিন ডি তারও সম্পর্ক আছে। তাই সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আদর্শ সময় সূর্যের আলো লাগানো, যাতে ভিটামিন ডিটা শরীরে ভালোভাবে তৈরি হয়। এখন এই ঘুমের আগে যে স্নান, সেই স্নান করার জন্য দুরকম জল আছে। একটা হচ্ছে ঠান্ডা জল আর একটা হচ্ছে গরম জল। এই ঠান্ডা জলে স্নান করলে কি উপকার হয় না, ঠান্ডা জলে স্নান করলে যে প্রদাহ, সেই প্রদাহের উপশম হয়, অর্থাৎ ইনফ্লামেশনের উপশম হয় এবং মেলাটোনিন নামক হরমোন যে আছে সেটা সিক্রেশন ভালো হয় এবং ঘুমটা ভালো হয়। আর গরম জলে স্নান করলে কি হয়? গরম জলে স্নান করলে তাতেও আমাদের ঘুম হয়, কিন্তু কেন হয়? আমাদের শরীরে যে টেম্পারেচার থাকে সেটা হচ্ছে অ্যারাউন্ড 37 ডিগ্রি সেলসিয়াস, এবং যে জলে আমরা স্নান করব গরম জল, তার টেম্পারেচার থাকবে 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে 104 ডিগ্রি ফারেনহাইট থেকে 109 ডিগ্রি ফারেনহাইট। আর আমাদের শরীরে বিকেল বেলা, লেট আফটারনুন এবং ইভিনিংয়ে টেম্পারেচার বাড়ে, আর সেটা নিয়ন্ত্রণ করে আমাদের সার্কুলেটরি ক্লক আছে। সেই ক্লক আমাদের এই শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। গরম জলে স্নান করলে এই টেম্পারেচারটা কমে যায়। সন্ধেবেলা যে টেম্পারেচারটা বেড়ে যায়, আবার গরম জলে স্নান করলে সেই টেম্পারেচারটা বেড়ে যায়, সেই টেম্পারেচারটা কমে যায়। এখন এই স্নান কতক্ষণ ধরে আপনি করবেন? এই স্নান হচ্ছে 20 থেকে 30 মিনিট ধরে করা যায়, কেউ কেউ 1 ঘন্টা ধরেও স্নান করতে পারে। এবং আধুনিক কিছু বাথটাব বেরিয়েছে, তাতে এই সময়টা, এতক্ষণ ধরে স্নান করার সময়টা কিভাবে কাটাবেন তার জন্যে লাইটিং সিস্টেম, মিউজিক সিস্টেম, রিডিং সিস্টেম, এসব ব্যবস্থা আছে। আর এই স্নান যারা করবে তাদের পছন্দ মতো জল নির্বাচন করতে হবে। এই জল পছন্দ মতো এবং অভ্যাস মতো এবং রোগ অনুযায়ী নির্বাচন করতে হবে। আর এই যে ঘরে আপনি ঘুমোবেন সেই বেডরুমের পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন থাকতে হবে, যাতে হাওয়া বাতাস খেলে। ঘরটা অন্ধকার রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। ঘুমানোর সময় মোবাইল, টিভি দেখবেন না এবং ঘড়ির দিকেও বেশি
তাকাবেন না। এইসবগুলো আপনি অ্যাভয়েড করতে পারলে আপনার ঘুম যে সময় হয় তার থেকে 10 মিনিট আগেই ঘুম চলে আসবে। এইভাবে আপনারা স্নান করলে উপকার অবশ্যই মিলবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি টিপে রাখুন। পরবর্তীকালে ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে।